নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিউট্রেলার একটা খুব সুন্দর রেসিপি এনে হাজির করেছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার একটা নিজস্ব রেসিপি। আমরা সাধারণত যেভাবে বাড়িতে বানিয়ে থাকি নিউট্রেলা, এটা কিন্তু একটু অন্য প্রসেসে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আমি যেভাবে এটা বানাই সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এর স্বাদ কিন্তু একদম কষা মাংসের মতোই হবে। তাহলে চলুন এটা বানাতে আমার কি কি লাগছে সেটা আগে দেখিয়ে দিই। আমি এই সয়াবিনটা বানানোর জন্য এখানে 2 প্যাকেট আমি নিউট্রেলা নিয়েছি। এটাকে প্রথমে আমি একটুখানি ভাপিয়ে জল ঝরিয়ে নেব, যেটা সাধারণত নিউট্রেলা রান্নার ক্ষেত্রে এটাই করা হয়ে থাকে। এখানে রয়েছে 2টো আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম টমেটো, এখানে রয়েছে 10 কোয়া রসুন, ছোট্ট এক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, আর কিছু মশলা আমি ইউজ করব যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে। তাহলে চলুন প্রথমে নিউট্রেলাটাকে আগে ভাপিয়ে আমি ফিরে আসছি। এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা কেটে রেখেছিলাম, এই পেঁয়াজ, রসুন, এই টমেটো, এবার একে একে আমি সবটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা, রসুনটাও দিয়ে দিচ্ছি, আদার টুকরোটাও দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 8-10টা কাজু বাদাম, কিছু টুকরো করে রাখা দারচিনি, 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, আর সামান্য একটুখানি জায়ফল। জায়ফলটা খুবই কম দেবেন, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায়। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, খুব অল্প, আর একটুখানি চিনি। এই মশলাটা এরকম ভাবে ভাজার সময় অবশ্যই কিন্তু একটু চিনি দেবেন, রংটা খুব ভালো আসবে। এভাবে মশলা বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যে কোনো রান্নাতে এই মশলাটা যদি ব্যবহার করেন, স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি আমি, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে তারপরে আমি এটাকে পেস্ট করে নেব। এই মশলাটাই কিন্তু আমি রান্নাটায় ইউজ করব। দেখুন ভেজে আমি তুলে রাখলাম। এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে একটা পেস্ট করে নেব। এবারে প্যানের মধ্যে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব, তারপরে সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। সয়াবিনও কিন্তু ভালো করে ভাজতে হয়, তাহলে সয়াবিনের ভেতরে যে একটা গন্ধ করে সেই গন্ধটা কিন্তু একদম চলে যায়। খুব ভালো করে ভাজবেন সয়াবিন রান্নার আগে। প্রথমে আমি আলুটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো নামিয়ে দিচ্ছি। দেখুন এবার যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি এবারে নিউট্রেলাটাকে ভেজে নিচ্ছি ভালো করে। আর তেল দেবার দরকার নেই, এই তেলেই হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-এর জন্য, তারপর আমি আপনাদের দেখাচ্ছি ভাজাটা। দেখুন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে এসছে। এই ভাজতে ভাজতেই হঠাৎ করেই হাতটার মধ্যে একটু তেল ছিটে গেছে আঙুলের মধ্যে। চটজলদি কিন্তু দেখুন চটজলদি একটু টুথপেস্ট লাগিয়ে নেবেন, ফোসকাটাও পড়বে না, জ্বালাটাও কিন্তু অনেকটা কমে যায়। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নিউট্রেলাটাকে নামিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। এবারে আমি এখানে মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথিটা হয়ে গেলে আমি তুলে ফেলে দেব, তেলের মধ্যে ফ্লেভারটা এসে যাবে। সামান্য 2-4 দানা রয়েছে। এবারে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন এবারে আমি এই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি।
এবারে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু কম জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি নুন। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাটা আমার ভাজা ছিল, এটা হতে খুব কম সময় লাগে, আর এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি এখানে আলুটা অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি নিউট্রেলাটা। এই মশলার সাথে এবারে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষে এসছে। এবারে আমি দিয়ে দেব সামান্য একটুখানি জল। যতটা গ্রেভির জন্য প্রয়োজন ঠিক ততটাই দেব, আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। এটা একটুখানি মাখা মাখা বেশি ভালো লাগবে। ফ্লেমটাকে এবারে আমি লো টু মিডিয়ামে রেখে আমি এবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাবো। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম ভাবেই ঝোলটা দেবেন। দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। এটা আমার একদমই হয়ে এসছে। রুটি পরোটার সাথে খেতেই কিন্তু এটা বেশি ভালো লাগবে, সেজন্য গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম ঘি। গরম মশলা আমি আর দিচ্ছি না, যেহেতু আমি যখন মশলাটা ভেজেছিলাম সেই সময় আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। এর ফ্লেভারটা কিন্তু একদম চলে এসছে এর ভেতরে। ব্যাস এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার আলু দিয়ে সয়াবিন দিয়ে এই রান্নাটা একদম রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। আপনারা যদি এভাবে বাড়িতে না বানিয়ে থাকেন, আমার এই রেসিপিটা ফলো করে একবার অন্তত বানাবেন, দেখবেন স্বাদ কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো রান্না দেব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।